আসসালামু আলাইকুম। ক্যাজুয়াল কুকিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি গরুর ভুঁড়ি বা বট রান্না করব, অনেক মজা করে রান্না করব। আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি। রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটু রসুন আর পেঁয়াজ কুচি একটু বেশি করে দিলে মজা হবে, তাই আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা আমি যে হালকা ভাজা করে নিলাম, হালকা লাল করে ভেজে দিলাম। এই পেঁয়াজটা আমি অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে নেব, আর বাকি পেঁয়াজের মধ্যে আমি মশলা দিয়ে তারপরে রান্না করবো। পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর শুকনো মরিচ, দুটো তেজপাতা ভাগ দিয়ে দিলাম, আর দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম, ভাগ দিয়ে দিলাম। কাঁচামরিচ দুটো একটু বেশি লম্বা, তাই ভাগ দিয়ে দিলাম। এই কাঁচামরিচ সংরক্ষণ করা কাঁচামরিচ সংরক্ষণ করে অলরেডি আমার ভিডিও আছে, ডিসক্রিপশন দেওয়া আছে, তাই আপনারা দেখে নিতে পারেন। এবার আমি দিচ্ছি মশলা, পিউরি, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর আদা বাটা আর মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। আমি দেড় চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা দিয়েছি, আর পেঁয়াজ বাটা একটু বেশি দিয়েছি, আর আমি পিউরি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ডাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার একটু মশলাটা নেড়ে চেড়ে দিলাম। রসুন, পেঁয়াজ, আদা এই মশলার উপরে কিন্তু আমার বছর জিরে সংরক্ষণ করার উপরে আমার কিন্তু এই মশলা তৈরি করে আমার ভিডিও আছে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি তাই সংরক্ষণ করা রসুন, পেঁয়াজ, আদা দিয়ে দিলাম। আমি আরও একটু তেল দিয়ে দিলাম। এই ভুঁড়ি রান্নাতে একটু তেল হবে, তাই একটু তেল দিতে হবে, তাহলে কিন্তু ভুঁড়ি রান্নাটা বেশি মজা হবে। পুরো মশলাটাই সুন্দর দেখুন মিশিয়ে গিয়েছে, কারণ আমি সংরক্ষণ করা রসুন, পেঁয়াজ, আদাটা একটু বরফ থাকে, তাই পুরোটাই গলে গিয়ে মিশে গিয়েছে। আর এই যে পিউরিটা, টমেটো পিউরিটা আমি দিলাম। ওই টমেটো পিউরির পরেও কিন্তু আমার সংরক্ষণ করে আমার অলরেডি ভিডিও আছে, ডিসক্রিপশনে দেওয়া আছে, তাহলে আপনারা দেখে পিউরি যদি আপনার বানিয়ে ঘরে রেখে দেন, ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেন, তাহলে কিন্তু আপনারা সহজে এভাবে রান্না করে নিতে পারেন। টমেটো কাটাকুটি ঝামেলা লাগবে না, কোনো কিছু লাগবে না, শুধু পিউরি দিয়ে আপনারা রান্না করে ফেলবেন। এবার আমি দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে এবার এই মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। এই ভুঁড়ি রান্নাটা কিন্তু আপনার একটু ঝাল হবে, আর তেল হবে, আর ঘ্রাণ হবে, তবে কিন্তু মজা লাগবে। দেখুন মশলাটা কষিয়ে নেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে, তেলে হয়েছে। আর যেহেতু আমি অনেক টমেটো পিউরিটা অনেক লাল টমেটো দিয়ে আমি কিন্তু পিউরিটা তৈরি করে নিয়েছি, তাই পিউরিটা দিলে কিন্তু আরও সুন্দর কালার হয়। এবার আমি দিয়ে দিচ্ছি, মশলাটা কষানো হয়ে গেল, এবার আমি দিয়ে দিচ্ছি সেই ভুঁড়ি দিয়ে দিচ্ছি। এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর আপনারা যখন ভুঁড়িটা রান্না করবেন তখন এরকম তেল আর এরকম একটু মশলা হবে, মশলা হলে কিন্তু ভালো হবে। আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে কিন্তু একটু সময় নিয়ে অনেক সুন্দর করে কষিয়ে নিলাম। দেখুন যেহেতু ভুঁড়ি রান্না, তাই একটু সময় নিয়ে অনেক মজা করে রান্না করতে হবে, তাহলে কিন্তু খেতে খুবই মজা হবে। চুলার আঁচটা আমি আরও একটু কমিয়ে দিই, এবার একটু কিছুক্ষণের জন্য একটু ঢাকন দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে, আর দেখেন অনেক সুন্দর চুলা কম তাপে রেখে আমি কষিয়ে নিলাম ভুঁড়িটাকে, অনেক সুন্দর করে ভুঁড়ি আমি কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো গরম পানি, আর কোনো পানি নেই, পুরোটাই কিন্তু তেল হয়ে গিয়েছে। এবার আমি গরম পানি দিয়ে দেবো। আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এই ভুঁড়ি পরিষ্কারের উপর আমার অলরেডি ভিডিও আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। 5 মিনিটে ভুঁড়ি পরিষ্কার। তো ভুঁড়ি পরিষ্কার করে তারপর একটু ছোট ছোট করে কেটে হলুদ লবণ দিয়ে জাল দিয়েও আমি আপনার দেখিয়ে দিয়েছি। তারপর আবার আমি এই ভুঁড়িটা আবার যে ছোট করে কেটে ফ্রিজে গরম পানিতে আরও একবার জাল করে তারপরে ফ্রিজে রেখে দিলে আপনাদের যতটুকু প্রয়োজন বের করে কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন। তাই আমি সেই ভুঁড়ি বের করে কিন্তু গরম পানিতে আরও 2 বার জাল করে পানিটা ফেলে দিয়েছি। আমি এরকম ছোটো করে কেটেই কিন্তু আমি আরও গরম পানি দিয়ে আর লবণ দিয়ে ভালোভাবে জাল করে নিয়েছি। তাই ভুঁড়িটা কিন্তু কয়েকবার জাল করে নিতে কিন্তু অনেক মজা হবে, আর অনেক সুন্দর একটু যে ঘ্রাণটা, এই ঘ্রাণটা কিন্তু অনেকটাই চলে যাবে জাল করে নিলে লবণ পানি দিয়ে ভালো করে জাল করে নিতে হবে। তারপরে যদি আপনার ভুঁড়িটা রান্না করে, ভুঁড়িটার কালারও কিন্তু অনেক সুন্দর হবে, আর অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি, আর
চুলার আঁচটা অনেক বেশি বাড়িয়ে না দিয়ে আপনারা লোতে রেখে রেখে রান্না করলে ভালো হবে। ভুড়িটা অনেক সুন্দর মোলায়েম হয়ে যাবে সিদ্ধ হয়ে, আর পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। কিছুক্ষণ পরে আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, তাই আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবার এইভাবে নেড়ে ছেড়ে দিয়ে আমি একটু রান্না করে নেব। আর একটু পানিটা কমে দিয়ে তারপর আমি গরম মশলা দিয়ে দেবো আর আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো। আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দিলাম, আর লবণও কিন্তু আমি দেখে নিলাম লবণ হয়ে গিয়েছে, তাই লবণ আর আমি দিলাম না। এবার দেখুন অনেক কিন্তু পানিটা কমে গেছে আর অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এবার আমি সেই পেঁয়াজ পোড়াটা দিয়ে দিলাম। আমি কিন্তু ওই গরম মশলাটা দিয়েও কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এবার আমি পুরোপুরি দমে রেখে দিচ্ছি। চুলার আঁচটা আমি পুরোপুরি লোতে রেখে দিলাম। এবার আমি ঢাকনাটা উঠিয়েও নেব আর আপনাদের দেখিয়ে দেবো। চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার আমি নামিয়ে নিব। আমি ভুড়ি রান্না নামিয়ে নিলাম। ভুড়ি রান্নাটি ঠিক এইরকম করে আপনারা রান্না করে নেবেন। তেল তেল হবে আর মশলা মশলা হবে, পানি থাকবে না। পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মজা হবে। এই ভুড়ি রান্না যদি আপনারা একবার রান্না করে খান, তাহলে এই 1 চামচ ভুড়ি রান্না নিলেই প্লেটে থালার ভাত যে কখন শেষ হবে আপনারা টের পাবেন না। এত মজা এই ভুড়ি রান্নাতে, আর অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে, খেতে খুবই মজা হয়ে গেল গরুর ভুড়ি বা বট রান্না। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।